আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। আপকামিং বিপিএল 2025-26 এই মাসের 26 তারিখে শুরু হওয়ার কথা ছিল সিলেট স্টেডিয়াম থেকেই, এবং মোট 6টি দল মোট গঠন করা হয়েছে। 6টি দলদের নামও আমরা ইতিপূর্বে বলেছি এবং নিলামও অলরেডি শেষ হয়ে গেছে, এবং কে কোথায় খেলবে সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এবং বিপিএলে অনেক কারসাজি হয়েছে, হবে কি হবে না সেটা নিয়ে আমরা এর আগেও বলেছি। তো সেই বিপিএল হবে কি হবে না সেটা এখন মোটামুটিভাবে আমরা নিশ্চিত। বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুহূর্তে ভালো নেই। দেখেন, আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, এবং এই মুহূর্তে আমাদের মাঝ থেকে আমাদের জুলাইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম সৈনিক শরীফ ওসমানী হাদি ভাই আমাদের মাঝ থেকে চলে গেছেন পরপারে, এবং আরও অনেক বুকলেট তৈরি হয়ে গেছে। হাদির যে গুলিবিদ্ধ করেছে তাকে ধরার জন্য এখন তাকে পাঠিয়ে দিয়েছে ভারতে। তো তাকে ধরার জন্য এখন বাংলাদেশ থেকেই এটা চাপ দেওয়া হয়েছে। হাদি ভাইকে নিয়ে এখন সারা বাংলাদেশে যেমন শোক জানাইছে, ক্রীড়া অঙ্গনও শোক জানাইছে। সত্যি কথা বলতে তিনি দেশপ্রেমিক ছিলেন, এবং তিনি দেশের মানুষের জন্য যা করতে চেয়েছিলেন সেটা আমরা অবলীলায় দেখেছি, এবং আসলেই আমাদের কাছে খুব দুঃখজনক। এবং আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদি ভাইকে জান্নাতুল ফেরদাউস মাকাম দান করুক। হাদি ভাই সকলদেরকে আল্লাহ, সকল শহীদদেরকে আল্লাহ কবুল করুক, আমরা দোয়া করি। তো এই যে ক্রীড়াঙ্গনে এখন বর্তমানে এই প্রভাবটা পড়েছে, সুতরাং এই যে বাংলাদেশের ভিতরে এখন যেই একটা গুবলেটভাবে হাঁটতে আছে, সত্যি কথা বলতে আসলে এই মুহূর্তে সমীচীন না একটা ক্রীড়া অনুষ্ঠান করা। এর জন্যই আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পেরেছি এইবারে বিপিএল হবে না, মোটামুটি আমরা নিশ্চিত, এবং গ্রিন সিগন্যাল। তো 26 তারিখে শুরু হওয়ার কথা ছিল, সেটা এখন স্থগিত, এবং স্থগিত বলতে কি শেষ, মনে করেন নিশ্চয়ই এই বছর বাদ বিপিএল। আপকামিং টি-20 বিশ্বকাপ বাংলাদেশ কীরকম খেলবে সেটা হয়তো আমরা বিপিএলের মাধ্যমে বুঝতে পারতাম, কিন্তু সেটা আসলে হলো না। আপকামিং টি-20 বিশ্বকাপ যেহেতু কাছে, সুতরাং বাংলাদেশের ডোমেস্টিক লিগ এবং অন্যান্য লিগগুলো যদি শিথিল থাকে অবশ্যই জ্বালিয়ে নিতে হবে, অন্য ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে হবে বাংলাদেশের। তাহলে বাংলাদেশের মোটামুটি আমাদের একটা প্লেয়ারদের কমিউনিকেশন তৈরি হবে, একটা প্লেয়ারদের স্টামিনা তৈরি হবে। সুতরাং এইবার বিপিএল হবে না সেটা আমরা নিশ্চিত। এবং আসলে আমাদের যারা বাংলাদেশের ভিতরে অশান্তি সৃষ্টি করেছে, সত্যি কথা বলতে তারা দেশপ্রেমিক না, যারা শান্তি সৃষ্টি শৃঙ্খল রাখতে চাইছে, যেমন হাদি ভাই সহ সকল শহীদরা, আব্রাহার, দেন আবু সাইদ, মুগ্ধ, তাদের মতো করে যারা নাকি শহীদ হয়েছে, আসলে তারাই দেশপ্রেমিক অরিজিনালি। তো এর জন্য আমি মনে করি এই মুহূর্তে সমীচীন না, বিপিএল না দেওয়াটাও ভালো, এবং সেটাই আমরা পেয়েছি, এবং বিপিএল হবেও না এটা আমরা মোটামুটি নিশ্চিত বলে মনে করি। দ্যাটস অল।